100-র মতো তিনার সন্তান ছিল। একসাথে বলবেন না মারহাবা। 100-র মতো তিনার সন্তান ছিল, 100-র মতো। হযরত খাদিম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি কোরআন শরীফ পড়তেন সকালবেলা ফজরের নামাজ পড়ে। তিনি কোরআন শরীফ নিয়ে বাড়ি চলে যাইতেন। 1-2 পারা তিনি খালি রাখতেন, বাকি পারাগুলি উনি তেলাওয়াত করতেন না, 1-2 পারা খালি রাখতেন। খালি রেখে উনি বাড়ি চলে যেতেন, ওনার সন্তানদেরকে ডাকতেন। ডাকার পরে খাদেম রাসূল হযরত আনাস বাকি পারাগুলি উনি শেষের 2 পারা তেলাওয়াত করতেন সন্তানদের সামনে। তেলাওয়াত করার পরে সন্তানদেরকে নিয়ে দোয়া শুরু করতেন। দোয়া করার আগে বলতেন, হে আমার সন্তানরা, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনেছি, আমার নবীজি বলেছেন কোরআন শরীফ খতম দেওয়ার পরে যে দোয়া হয় এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কোরআন খতম দেওয়ার পরে যে দোয়া হয় এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। প্রিয় নবীর খাদেম সন্তানদেরকে নিয়ে জামাতের সাথে দোয়া করতেন। এই জন্য যেখানে কোরআন খতম হয় সেই কোরআন খতমের পরে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এই জন্য আপনারা আলেমদেরকে দাওয়াত দিবেন, তলবে আলেমদেরকে দাওয়াত দিয়ে বাড়িতে কোরআন খতম দেওয়াবেন, এরপরে দোয়া করাবেন। কোরআন খতমের পরে যে দোয়া হয় সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এটা আমি বলি নাই, খাদেম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন। আল্লাহর 30 দিন 30 আমল করতেন, সন্তানদেরকে নিয়ে ফজরের নামাজের পরে দোয়া করতেন। ওনার জীবনের মধ্যে এসেছে উনি সন্তানদেরকে নিয়ে আল্লাহ পর্যন্ত নিয়ে তিনি দোয়া করতেন কোরআন শরীফ। এই জন্য আপনারা অবশ্যই কোরআন শরীফ শিক্ষা করবেন। হে মা বোনেরা, সন্তানকে বিশুদ্ধ মতো কোরআন শরীফ তেলাওয়াত শিক্ষা দিবেন। হে আমার যুবক ভাইরা, শরম লজ্জার কিছু নাই। আপনি ফেসবুক চালানো শিখলেন, ইউটিউব চালানো শিখলেন, আপনি ইংরেজি শিখলেন, বাংলা শিখলেন, দুনিয়ার এত বিদ্যা আপনি শিখলেন, কোরআন শরীফ কেন শিখবেন না? এটা আল্লাহর কালাম, এটা ঐশী গ্রন্থ, কালামুল্লাহ শরীফ, আল্লাহর পবিত্র জবান নিঃসৃত কথা।